করতেই পারে, রেফারি তো আর এআই না যে সব রাইট অ্যান্সার দিবে, মিস্টেক করতেই পারে। যে আজকের পেদ্রির পারফরমেন্স দেখা যারা সমালোচনা করবে তারা আসলে ফুটবল খেলা কিছুই বোঝে না। এবং বলতে হয় এটাই এল ক্লাসিকো, এটাই এল ক্লাসিকোর ঐতিহ্য এবং এই ম্যাচের জন্যই আমরা অপেক্ষা করি ফুটবল ভক্ত হিসেবে। ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে, আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, বলতে হবে তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় বর্তমানে। ম্যাচ সম্পর্কে চমৎকার একটা ম্যাচ হয়েছে। সবসময় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যেই খেলাগুলো হয় যে একদম নেক টু নেক কম্পিটিশন হয়। রিয়াল মাদ্রিদ প্রথমে বার্সেলোনা গোল দিল, রিয়াল মাদ্রিদ গোল দিচ্ছে, কাউন্টার অ্যাটাকে গোল হচ্ছে, দুইজনই কম্পিট করছে। সো ফাইনালি লাস্ট মোমেন্টে বার্সেলোনা গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল কোপা দেল রে। মানে আমরা একটা বিশ্বাস ছিল যে একটা ম্যাজিক, জাস্ট একটা ম্যাজিক আমাদের দরকার ছিল, ওইটা লামিনের পাশে আমরা এটা ফেরান তোরেসের মাধ্যমে এটা আমরা পেয়েছি। তারপরে আমাদের বিশ্বাস ছিল যে ম্যাচ ট্রাইব্রেকারে কখনোই যাবে না, 30 মিনিট ইজ টু লং ফর আস, বাট এটা হচ্ছে যে আমরা এটার ভিতরে আমরা কামব্যাক করবো, এটা আমাদের বিশ্বাস ছিল। রিয়াল মাদ্রিদ হচ্ছে আমাদের গ্রেট রাইভাল, বাট ওরা গতকাল খেলার আগে যে একটা মানে কার্যক্রম করেছে, এটা আমরা এজ এ ফুটবল ফ্যান হিসেবে রিয়াল মাদ্রিদ একটা গ্রেট ক্লাব, তাদের কাছ থেকে আমরা কখনোই আশা করি না ফুটবলটা খেলা হবে মাঠে। মাঠের বাইরে তো ফুটবল কোনো খেলা হয় না, মাঠের বাইরে যত তর্ক বিতর্ক, আলটিমেটলি 90 মিনিট বা 120 মিনিট গেমটা হচ্ছে ফুটবল মাঠে খেলা হবে। সো আমরা আশা করি আমাদের রাইভাল থেকে আরও ভালো কিছু এক্সপেক্ট করি, মাঠের বাইরে ওরা রেফারি না কান্নাকাটি করবে না। সো এটা আমরা বেটার ফুটবলটাই আশা করি। ফার্স্ট হাফের কথা যদি বলি, অবশ্যই পেদ্রির পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং অ্যাজ ইউজুয়াল। পেদ্রির কাছ থেকে আমরা যেটা এক্সপেক্ট করি সেটাই কিন্তু পেদ্রি ডেলিভার করেছে। তবে সেকেন্ড হাফে যদি আমরা বলি তাহলে কিন্তু রাফিনহার বেশ কয়েকটি মিস আমাদেরকে হতাশ করেছে। ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে, আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন, বলতে হবে তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় বর্তমানে। কিন্তু আসলে তারা মাদ্রিদে সেভাবে নিজেদের জাত চেনাতে পারছেন না। কিলিয়ান এমবাপ্পে, যাকে আসলে মাদ্রিদ এত ঘটা করে সাইনিং করেছিল এবং এত হাকডাক, তিনি কিন্তু মাদ্রিদে তার নামের একটা সুবিচার করতে পারছেন না। অবশ্যই এই ম্যাচটা নিয়ে আসলে অনেক বেশি ভয় ছিল, কারণ বার্সা একটু ওভার কনফিডেন্ট দেখা যাচ্ছিল এবং বার্সা যখনই আসলে এই ওভার কনফিডেন্ট লুকে চলে যায় তখনই কিন্তু আসলে বার্সা আসলে একটা সমস্যা করে ফেলে। আমরা এই সিজনে কিন্তু বেশ কিছু ম্যাচে দেখেছি। সো মনস্তাত্ত্বিকভাবে এই দিকটায় আমাদের একটা ভয় ছিল এবং সেকেন্ড হাফে যখন পরপর 2টি গোল মাদ্রিদ দিয়ে দেয় তখন কিন্তু মাদ্রিদ আসলে তাদের পুরাতন রূপে ফেরত যাচ্ছিল। একটা ভয় তখন কাজ করছিল এবং সেই ভয়টা একদম শেষ পর্যন্ত ম্যাচের ছিল। অবশ্যই ভয় ছিল, কারণ আমাদের পেনাল্টি ট্যাকার নাই। আমরা ভয় ছিলাম যে পেনাল্টিতে গেলে আমাদের পেনাল্টি ট্যাকার নাই, সব ইয়াং টিম, তারা নার্ভাস থাকবে। আমাদের ম্যাচটা আগে বের করা উচিত ছিল, তো আমরা উইড করতেই পারে, রেফারি তো আর এআই না যে সব রাইট অ্যান্সার দিবে, মিস্টেক করতেই পারে। লামিন ইয়ামাল আনবিলিভেবল ভাই, এই যে এত ভালো পারফরমেন্স করবে আমরা চিন্তা করি নাই। যে আজকের পেদ্রির পারফরমেন্স দেখা যারা সমালোচনা করবে তারা আসলে ফুটবল খেলা কিছুই বোঝে না। ইভেন কি বেলিংহামের সাথে তারা কম্পেয়ার করতেছে। আসলে বেলিংহামের পজিশন একরকম, পেদ্রির পজিশন আরেকরকম। আজকে পেদ্রির ব্রিলিয়েন্স সবাই দেখছে। সো বেলিংহামের সাথে পেদ্রির কোনো তুলনা দেওয়া চলবে না। অবশ্যই বেলিংহাম ভালো প্লেয়ার, কিন্তু তার পজিশনটা একটু উপরের লেভেলের। কিন্তু পেদ্রি ইজ একটু সেন্ট্রাল মিড, সে ক্রিয়েটিভিটিতে ভালো, বেলিংহাম অ্যাটাকে ভালো। সো ডোন্ট কম্পেয়ার দেম, জাস্ট এনজয় দেম।